2টা করে লঞ্চ ছিল, এখন একটা যাচ্ছে। লঞ্চে একটা সিন্ডিকেট চলতেছে, কেবিন সিন্ডিকেট, যেখানে 1000 টাকা ভাড়া ছিল, এখন তারা 1300 টাকা 1400 টাকা যাত্রীদের জিম্মি করে তারা একটা সিন্ডিকেট সৃষ্টি করছে। কেন এটা? আমাদের বাংলাদেশে নদীপথে শান্তির জন্য মানুষ চলাফেরা করে, এবং কি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ আছে, কেন এই সিন্ডিকেট? আমার সেটা প্রশ্ন সরকার এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে। আগে যখন 2টা লঞ্চ ছিল তখন আমরা স্বচ্ছন্দে যেতে পারতাম, আমরা যে কোনো একটা লঞ্চ পছন্দ করে যাওয়া যেত, কিন্তু এখন একটা লঞ্চ দেওয়ার কারণে আমরা এখন আর আগের মতো কেবিন পাওয়া যাচ্ছে না এবং কালোবাজারি হচ্ছে মানে সিট, যার জন্য আবার মানুষ কিন্তু আবার বাসমুখী হবে। আমার মানে লঞ্চ কর্তৃপক্ষের অনুরোধ যে তারা জানি 2টা লঞ্চ ব্যবস্থা করে যাতে যাত্রীরা স্বচ্ছন্দে যাইতে পারে। 16 লঞ্চে বরিশাল থেকে ঢাকা রওনা দিয়েছি এবং রাতে আমার সামনে, আমার কেবিনের সামনে এত লোকের অবস্থান করছে, আমি রাতে কেবিন খুলতে আমার ভীষণ কষ্ট হয়েছে এবং একটি মাত্রই লঞ্চ ছিল এবং এইভাবে যাতায়াত করলে আমাদের ভীষণ কষ্ট হয়। আমরা যারা লঞ্চে যাতায়াত করি আমাদের জন্য খুব কষ্টকর। আসলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত, যেমন গতকালকেও আমাদের এসে কিছু যাত্রী যারা এসে অন্য লঞ্চে গেছে, পারাবতে গেছে, ওনারা কয়েকজন আসছে, এসে বলতেছে যে ভাই আপনারা কি শুরু করছেন, এটা তো একটা সিন্ডিকেট করতেছেন, আপনারা এখান থেকে কীভাবে জানেন? আমরা বরিশাল থেকে আসার সময় কেবিন পাই না, সিঙ্গেল কেবিন 1500-2000 টাকা, তখন আমাদের ব্ল্যাকমেল করতেছে। এটা কোন ধরনেরই? আমরা লঞ্চ 2টা চালান, সেখানেও যদি হয় তাহলে আমরা 2টা লঞ্চ আশা করে আসি যে কেবিন পাবো, কিন্তু তারপর আইসা লঞ্চ দেখে একটা কেবিন পাই না। এটা ঝামেলা, আসলেই এটা যাত্রী ভোগান্তি হয়। আমরাও চাই যে 2টা চলতেছে, 2টা চলুক, যাত্রী যাতে মোটামুটি আসতে পারে আর কি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমাদের সেই স্বপ্নের পদ্মা ব্রিজ হওয়াতে এবং রাস্তায় মানুষ সহজে আসায় মানুষ এখন আর লঞ্চমুখী না, যার ফলে আমরা যারা লঞ্চ মালিকরা আছি 5-6টা লঞ্চের জায়গায় আমরা 2টো লঞ্চ করে প্রতিদিন চালিয়ে দেখছি। এখন দেখি 2টো লঞ্চও ঢাকা বরিশাল চলে না। একটা লঞ্চ চালাইলে মোটামুটি তেলের টাকা আসে, স্টাফের টাকা দিয়ে হয়তো কিছু থাকে, কিন্তু 2টো লঞ্চ চালাইলেও আমাদের লস হয়। সেই ক্ষেত্রে আমরা লস দিয়ে আজকে 1-1.5 বছর যাবৎ আর কত পারবো? আমাদের ব্যাংক লোন, আমাদের স্টাফ স্যালারি, নিজেদের চলা, যার ফলে কোনো মালিকই পারতেছে না এখন এইটা সামাল দিয়ে উঠতে। মাঝে মধ্যে বরিশাল নদীবন্দরে একটা লঞ্চ আসে, এক্ষেত্রে যাত্রীদের মানে অনেকটা অসুবিধা হচ্ছে, এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে। আমরা চেষ্টা করছি লঞ্চ মালিকদের সাথে অতি শীঘ্রই ওনাদের সাথে একটা সভা করে যাতে প্রতিদিন 2টা লঞ্চ বরিশাল নদীবন্দরে অবস্থান করে এবং যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা একটা সভা করে এই দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি।